দক্ষিণ বামুনিয়া কয়েকদিন আগে যেখানে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা, সেই একই জায়গায় আবারও সামনে এলো চাঞ্চল্যকর ছবি। বিস্ফোরণের সেই ঘটনাস্থলে ছোড়া দূরত্বে আজ সকালে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, আর পাশের একটি জলাশয় থেকে মিলেছে একের পর এক তাজা বোমা। এটা দক্ষিণ মাউনিয়া, এটা গ্রাম অঞ্চল চালতেবেড়িয়া। এখানে টিএমসির হারমাতেগুলো এই ইব্রাহিম, ওহিদুল, লিলিমা আর ওই নাসিরউদ্দিন, এই এনাদের মদতে আজকের টিএমসির হারমাতগুলো আজকের এই সামনে ইলেকশন এসে গিয়েছে, 2026 পড়ে গেছে বিধানসভা। এরা আইএসএফদের মারার জন্য এরা মজবুত করছিল, বোম বন্দুক এরা নিয়ে এরা রাজনীতি করতে এসছে। স্বাগত মোল্লা, নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর যারা আছে তাদেরকে মারার জন্য বোম বন্দুক আজকের এরা রেডি করছিল। টিএমসির এই হারমাত গুলো, এই ওহিদুল, এই ইব্রাহিম, লিলিমা আর নাসির, এখন উদ্ধার হয়েছে। একটা বন্দুক পাওয়া গিয়েছে ওই ইব্রাহিমের বাড়ি থেকে, কি বেশি দূরে নয়, ওই দুটো একটা বাগানে পার হলে, ছোট বাগান একটা পার হলে একটা বন্দুক পাওয়া গিয়েছে বড়। আর তার ইব্রাহিমের ঘরের ছেচে একদম পিছনে, একদম 2 হাত 4 হাত বাদ দিয়ে এখানে পাওয়া গেছে বোম, 1 বস্তা বোম 8 থেকে 70 পিস আমি নিজে দেখে বোম পাওয়া গিয়েছে। বোম পুরো একদম বস্তা, পুরো 1 বস্তা দিলে সিমেন্টের বস্তা ভর্তি করেছে। এই সবগুলো উদ্ধার হয়েছে। প্রশাসন থেকে সকাল থেকে এইভাবেই তদন্ত হচ্ছে। প্রশাসন আমাদেরকে বার করে দিয়েছে যে কোথায় বার হচ্ছে, আমরা সেটা সন্ধান দিয়ে দিয়েছি। প্রশাসন আমাদেরকে সেগুলো তুলে বার করেছে। আমার নাম পাপিয়া বিবি, 160 নম্বর বুথে চালতেবেড়িয়া অঞ্চল। চোখের সামনে যেন এক ভয়ঙ্কর দৃশ্য। জলের নিচে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে বোমা। পুলিশ পাম্প বসিয়ে জল বের করছে আর একে একে উদ্ধার করছে সেই বিস্ফোরকগুলি। কয়েকদিন আগের বিস্ফোরণের পর থেকে আতঙ্কে ছিল গোটা এলাকা, কিন্তু আজকে সেই উদ্ধার যেন আতঙ্ককে আরো বড় করে তুলল। প্রশ্ন উঠছে, এত পরিমাণ বোমা কোথা থেকে এলো? কেন এইভাবে জলাশয়ের নিচে লুকিয়ে রাখা হয়েছিল? একেবারে সকালে বাচ্চারা খেলতে খেলতে দেখেছে একটা ডোবা থেকে, তারা যখন নেমে মাছ ধরার নেশায় নামে, সেখান থেকে বড় লং গান উদ্ধার হয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যে সাধারণ মানুষের সহযোগিতায় আবারও এখানে শত শত বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলো জলাশয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল, যেটা পরে শুকিয়ে তারা ভোটের সময় কাজে লাগাতে পারবে। শাসক দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেস এই মজুত করেছে, কোনো না কোনো মায়ের কোল খালি করার জন্য এই চেষ্টা তারা চালাচ্ছে। এটা চালতেবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়ায়, যে দক্ষিণ বামুনিয়ায় কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, তারপরেও এদের মধ্যে এত সাহস জুগিয়ে রেখেছে শওকত মোল্লা। তারা ভয় পাচ্ছে না, তারা ফের এই কাজ করছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমি চালতেবেড়িয়া জিপির বিরোধী দলনেতা। এদিকে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বোমা নিষ্ক্রিয়করণ দল সতর্কতার সঙ্গে প্রতিটি বিস্ফোরক উদ্ধার করছে। পুলিশ সূত্রে খবর, এই বোমাগুলি অত্যন্ত শক্তিশালী এবং বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উঠছে বড় প্রশ্ন, দক্ষিণ বামুনিয়ায় কি আরো বড় কোনো অশান্তির পরিকল্পনা ছিল? যে এলাকায় সাধারণ মানুষ বসবাস করে সেখানে এইভাবে বোমা মজুত, এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে এবং পিস্তলে উদ্ধার হয়েছে, একটা বন্দুক উদ্ধার হয়েছে। কোনখানে হয়েছে? কয়েকদিন পূর্বেই, যেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারছিল, যে বোমার আঘাতে একাধিক মানুষের প্রাণ গিয়েছিল, সে তারই অদূরে। আমি জোর গলায় বলছি, সঠিকভাবে যদি তদন্ত হয়, তাহলে এর সাথে শওকত মোল্লার কোন যোগ সাজক আছে জানা যাবে। কারণ এই যে বোমাগুলো উদ্ধার হয়েছে, আইএসএফ পার্টির ছেলেরাই এটাকে নজরে রাখছিল যে কোথায় ওরা যারা তৃণমূলের দুষ্কৃতী কি অ্যাক্টিভিটি করছে। তারা খবর পেয়ে প্রশাসনকে জানিয়ে এটা উদ্ধার করেছে। এই প্রায় 84-85টি বোমাতে কত মানুষের ক্ষতি হয়ে যেতে পারত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে, এই চিরুনি তল্লাশি করে এই ধরনের যা অবৈধ অস্ত্র শস্ত্র আছে উদ্ধার হোক, মানুষ শান্তির সাথে থাকুক। আর শওকত মোল্লা সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হোক, আসল রহস্য উঠে আসবে। এনআইএ এসেছিল, জানি না তারা কেসটা টেক আপ করছে কি করবে না। এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার এবং ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকে তার ব্যবস্থা করাও প্রশাসনকে দেখতে হবে। শওকত মোল্লা সাহেব বুঝতে পেরে গিয়েছেন পায়ের নিচে আর মাটি নাই, মানুষ আর তাকে ভোট দেবে না, তৃণমূলকে পছন্দ করছে না এই নোংরামির জন্য। একদিকে ওয়াকফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, আর এসআইআর পড়বে,
যেভাবে তৃণমূল নাটক করে গিয়েছে, তখন মুখ ঘুরিয়ে নিচ্ছে, জিতার জন্য এই ধরনের অবৈধ অস্ত্র শস্ত্র মজুত করছে। আমরা চরম বিরোধিতা, ধিক্কার, নিন্দা জানাচ্ছি। শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এও আহ্বান করছি। কয়েকদিনের ব্যবধানে বিস্ফোরণ আর তারপরেই বিপুল বোমা উদ্ধার। দক্ষিণ বামুনিয়া কি ধীরে ধীরে তবে পরিণত হচ্ছে এক বিস্ফোরক এলাকায়, নাকি এখনো সময় আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার? ব্যুরো রিপোর্ট, GI।